আলাইকুম। সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলাম বাসাতে তো এসে জানেন কথা বলা যায় না, চলে যাবে। তো কিছু মাগরিবের আগে আগে আসছি, আইসা কাপড় চোপড় ইস্ত্রি করলাম, নিজে গোসল করলাম, সবকিছু শেষ, কাম কাজ শেষ করলাম। তো ওরা যে দেখাই রাখছে, আমি কেন বসে ভিডিও বানাইতেছি, বাচ্চাটা মোবাইল টিপতেছে আর ম্যাডাম আছে রুমে, আছে খাচ্ছে না। তো আজকে আপনাদেরকে একটা গল্প বলি। গল্পটা হলো যে আমার জীবনে ঘটে যাওয়া কিছু গল্পই বলতে পারেন। মানুষের জীবন সিনেমা থেকেও কম না, কারণ সিনেমা তো মানুষের জীবন থেকে নেওয়া, এমন কিছু যা আপনি কখনো কল্পনা করেন নাই। তো আমি সবসময় নিজের এটাকে বিশ্বাস করি, কারণ কপালে যা লেখা আছে, তাকদির যেটাকে বলে, তাকদিরে যেটা লেখা আছে এটাই হবে। নিজের প্রতি বিশ্বাস আছে, তারপরে নিজের প্রতি আস্থা আছে, ভরসা আছে, কপালে যা লেখা আছে তাই হবে। আল্লাহ কোনো সময় এক রকম দিন নেয় না। যখন ছোট আসলাম অনেক কষ্ট করছি, অনেক মানুষের কথাবার্তা শুনতে হয়েছে, এখনো শুনি। এখনো যেন মানুষের কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এখনো তা না, এখনো কথা শুনি মানুষের, এখনো কথা শুনতে হয়। তো আল্লাহ কখন কাকে বাদশা বানায়, কাকে ফকির বানায়, একমাত্র আল্লাহ মাহবুদই ভালো জানে। তো অনেকে বলবেন হঠাৎ করে আমি এই কথাটা কেন বলতেছি। মনের মধ্যে অনেক কিছু কষ্ট আছে, কষ্টগুলা কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে। এই কারণে বলতেছি যে মানুষ যত, এই যে ধরুন কোটি কোটি টাকা যার মালিক, যে মালিক, তার আরো টাকা দরকার, সে আরো পৃথিবীর 1 নাম্বার ধনী হইতে চায়, তার আরো টাকা দরকার। ধরেন আমার 5 টাকা আছে, আমি এই টাকাটাকে কেমনে 10 টাকা বানাবো, এই চিন্তা আমার মাথার মধ্যে করবে। অনেকে এটাই চিন্তা করে, অনেকে সুদে টাকা লাগায়। সুদ যারা খায় এদের কথা বললে লাভ নাই, কারণ এদের মুখের বাদে আপনি চাইতে পারবেন না। সুদ যারা খায় ওরা আপনার জন্য সময় মতন যদি টাকা না দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে এসে ওদের মুখের ভাষা এত খারাপ কেমনে হয় আল্লাহ আমাদের জানে। প্রত্যেকটা সেকেন্ডে আপনার বাড়িতে এসে বলবে টাকা দাও টাকা দাও। এখন টাকা আনছি, হ্যাঁ তোরা আমি আপনার টাকা আনছি, সময় মতন দিতে পারতেছি না, কয়েকটা দিন সময় দাও। সময় দিলে তো দেওয়া যাবে, তাই না? না, সময় দিবে না, আপনাকে টাকাটা দিতেই হবে। এখন সুদ, আমি এক জায়গা থেকে টাকা আনছি, এখন যে আমার কাছে টাকা পায় এর টাকা আমি দিতে পারতেছি না, আরেক জায়গা থেকে সুদের টাকায় না লাভের টাকা দিতেছি। আল্লাহ চিন্তা করেন, তাইলে মানুষের জীবনটা একটু উপরে উঠবে কিভাবে? উপরে ওঠার চান্স নাই। তো সুদ এমন একটা জিনিস, সুদ যারা খায় এদের চোখে রক্ত নাই, সোজা হিসাব, যেটা চোখে রক্ত নাই। আর হইল আপনি যদি একটু উপরে উঠেন, আপনাকে কেমনে যে মানুষজন টেনে নিচ্ছেন আমার একমাত্র আল্লাহ মাহবুদই জানে। তো ভিডিওটা লম্বা করবো না, তো সবাই ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন,